নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমে আমি গরম জল করে নিচ্ছি। এই যে জলটা টকবক করে ফুটছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার অফ করে আমি কপিগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কপি দিলে কিন্তু আর ফোটাবেন না জলটা। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি নিলাম কাজু, 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা তিল। আপনারা সাদা তিলের বদলে চারমগজও নিতে পারেন। সাদা তিল খাওয়া শরীরের পক্ষে ভালো, ওই জন্যই আমি সাদা তিল নিয়েছি। এটা এবার প্রথমে শুকনো গুঁড়ো করে নিতে হবে। এই যে আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। পোস্তটা প্রথমে জল দিয়ে বাটলে ঠিক মতন পেস্টটা হয় না, দেখবেন। ওই জন্য আমি সবগুলো শুকনো প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি দই আর লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে আমার মশলা রেডি। এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি কপিগুলোকে জল থেকে তুলে ঝারিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে। এবার ভেজে নেব, হালকা লালচে করে ভেজে নেব কপিগুলো উল্টে পাল্টে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আপনারা এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন বাজারে প্রচুর ফুলকপি, শীতকালে আপনারা একদিন এই রান্নাটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। কড়াতে আবার আমি একটু সাদা তেল দিলাম আর একটু ঘি দেব। ঘি দিলে গন্ধটাও যেমন সুন্দর হয়, খেতেও স্বাদটাও ভালো হয়। ঘি দিয়ে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা আর একটু জয়িত্রী ফোড়ন দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, এটা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে নেব, নাহলে তেলের ওপরে আদাটা দিলে ভীষণ ছিটকে যায়। এই যে আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওই যে পোস্ত, সাদা তিল, টক দই, কাজু বাটা যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা যখন ভালো করে একটু ফুটে উঠবে, তখন রঙের জন্য আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই ফুলকপির রোস্ট রুটি, লুচি, পরোটা, পোলাও সব দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রান্নাটায় হলুদের ব্যবহার চলবে না, এটা সাদা সাদাই দেখতে হবে। ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এতে একটু চিনি দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দিলাম, আর নুন তো আমি ওই আদা দেওয়ার আগে একটু দিয়েছিলাম, আর বাকি নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে মশলাগুলো কপির ভেতরেও ঢুকে যাবে আর কপিটাও নরম হয়ে যাবে। ঢাকা খুলে এবার রান্নাটা প্রায় হয়েই এসছে, একটু মাখা মাখা হবে, গা মাখা মাখা। এবার এর মধ্যে আমি নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নিলেই আমার ফুলকপির রোস্ট রেডি। এবার ভাত, রুটি, পরোটা
পোলাও যা দিয়ে ইচ্ছে খাওয়া যাবে। গরম মশলা দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম। এবার শুধু খাওয়ার অপেক্ষা। ফুলকপির রোস্ট।